মানিকগঞ্জের ঘিওর দৌলতপুর শিবালয় উপজেলার বিস্তীর্ণ নদী তীরবর্তী অঞ্চল প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মা ও যমুনার তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। বসতভিটা, কৃষি জমি, এমনকি মানুষের জীবন জীবিকাও চলে যায় নদীগর্ভে। এই ভয়াবহ পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার দৌলতপুর উপজেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও জনসমাবেশ। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা তোজাম্মেল হক তোজার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে শত শত নারী, শিশু, বৃদ্ধ, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আমাদের এলাকা খুব দরিদ্র, নদী ভাঙার কারণে আমরা ঠিক মতো ঘুমাতে পারি না। আমাদের এলাকায় এবছর কমপক্ষে 40টার মতো বাড়ি ভেঙে গেছে। রাত্রিতে শান্তি মতো ঘুমাইতে পারি না। গরিব মানুষ বর্তমানে ভাত বেগরে খুব কাজে চলতেছি। এখন আমাদের সরকারের দাবি আমরা একটু নিরাপত্তা চাই। রাত্রে শান্তি মতো ঘুমাইতে পারি না, কোন সময় বাড়ি চলে যায় গাঙ্গেতে। আমাদের দাবি মানতে হবে, নদী ভাঙন রোধ করতে হবে। আমাদের পড়ালেখা অনেক হয়ে যাবে, তার জন্য স্কুল ধরে রাখার জন্য বস্তা ফেলাতে হবে। অনেক আমাদের শাস্তি করছে, কিন্তু আমরা কয়েকবার হইল নদীতে ভাঙনি করছে। আমরা এখনো না হইলে যে সমস্ত বাড়ি ঘর ফসলাদি জমি নিয়ে নদীতে ভাঙ্গে নিছে, এখন স্কুলটা আমাকে প্রতিষ্ঠাতার এই স্কুলটা যদি এখন ভাঙ্গে যায়, তাইলে আমাদের এই যে এলাকার হইল পয়পোলা পান, তাইলে তারা আর মানুষের মতো মানুষ হইতে পারতেছে না। তাই এখনো সরকারের কাছে আমাদের সকলেরই দাবি, যাতে সরকার আমাদের এখানে নদীটা বান্ধা দেয়। আমরা একটা নিরাপত্তা চাই সরকারের কাছে। আমাদের স্কুল ভেঙে যাচ্ছে, আমাদের স্কুল বাঁচানোর জন্য জিও ব্যাগ ফেলাতে হবে। আমাকে বড়ডিয়া এলাকার নদী ভাঙনি রক্ষা করতে হবে। আমরাও অসহায় পড়ে গেছি, আমাকেও এই নদীর একটা ব্যবস্থা করে দিবেন। সবচেয়ে ঝুঁকির নদীর কাছেই, আর এখান থেকে 1 কিলো এর মধ্যে প্রতি বছর ভাঙতেছে। আর শুধু খালি আশা হতো বান্ধা দেবো, এমপি হয়, মন্ত্রী হয়, বান্ধা দেবো, কিন্তু দেওয়ার সময় কিছুই নাই। এতই কষ্ট আছি, স্কুলে ছেলে পেলে লেখাপড়া করাইতে পারেন না। ভাঙনে মানুষ মানে দূর অবস্থায়, রাস্তাঘাট ঠিক নাই, এই যে কান্না কাটি হ্যান ত্যান, জীবন বাঁচে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আকুল নিবেদন, অবশ্যই কর্তৃপক্ষ এটা বিবেচনা করবেন, যাতে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত না হয়। আমি মনে করছি আমার এই গ্রামবাসী অনেক গরিব এলাকা, এই গ্রামবাসী যদি গোড়াঘর ভাঙ্গা যায়, এদের থাকার অবস্থান আর হবে না। আমি মনে করি আমার স্কুলটা ভেঙে গেলে আমার স্কুলের এই ছেলেপেলেরা আর পড়াশোনার এত সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে না। এত সুন্দর স্কুল, আমি চাই আমার স্কুলটা না ভাঙুক, আমার গ্রামের বাসী, এই গ্রামটা যেন না ভাঙে। বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর নদী ভাঙনে মানুষের স্বপ্ন ভেসে গেলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত শক্তিশালী বাঁধ নির্মাণ, বালুভর্তি জিও ব্যাগ ব্যবহার সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এদিকে জননেতা তোজাম্মেল হক তোজা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী বছর এই সময়ের মধ্যে যদি পানি উন্নয়ন বোর্ড যদি আমাদের এই 3টি উপজেলায় সন্তোষজনক কোন প্রকল্প অনুমোদন দান না করে, আমরা ব্যাপক কঠিন আন্দোলন গড়ে তুলব এবং তাদেরকে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ। আমাদের এই 3টি উপজেলায় নদী ভাঙন রোধে, নদী শাসনে কোন উন্নয়ন দৃশ্যমান নাই, ঠিক কিনা? নদী ভাঙনের করার গ্রাস থেকে মানুষকে বাঁচাতে তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন নদী তীরের ভুক্তভোগীরা।